শিফটিং করা কোনো ছেলে খেলা নয়, এই কথাটা আমরা হাড়ে হাড়ে বুঝেছি। আগের দিন রাতেই পুরনো বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে ফাইনালি নতুন বাড়িতে শিফট করার পর ঘরের এই অবস্থা চোখে দেখতে পাচ্ছিলাম না। তাই ভাবলাম আর দেখে কাজ নেই, বিরিয়ানি খেয়ে ঘুম দিই, বাকিটা কাল সকালে দেখা যাবে। পরের দিন সকালে উঠে যখন বুঝলাম রিলের মতো এক চুটকিতে সব কিছু সেট হবে না, তখন কোমর বেঁধে আমি, মা আর আমার বর মিলে লেগে পড়লাম এই ঘর গোছানোর যুদ্ধে। কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম কিচেনটা দিয়ে স্টার্ট করা যাক। বাবার চাকরি সূত্রে আমার আর মায়ের এই শিফটিংয়ের এক্সপিরিয়েন্স অনেক আছে। এটা আমার জীবনের 7 নম্বর ঠিকানা, কিন্তু এই ক্ষেত্রে আমার বরের এক্সপিরিয়েন্স একদমই কম। আমরা যখন হায়দ্রাবাদে প্রথম এসেছিলাম তখন আমাদের এত জিনিস ছিল না, তাই গোছাতেও অত কষ্ট হয়নি। কিন্তু এখন সংসার বেড়েছে, জিনিসও বেড়েছে। আমাদের এই ঘর শিফট করার এটাও একটা বড় রিজন, কারণ আমাদের আগের ঘরটা অনেক ছোট হয়ে যাচ্ছিল জিনিসের তুলনায়। এই ফ্ল্যাটটায় না স্টোরেজের অনেক জায়গা আছে। এর মাঝেই আমাদের সোফা আর ওয়াশিং মেশিনটাও চলে এসেছিল। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমাদের তো ওয়াশিং মেশিন ছিল, তাহলে আবার কেন কিনলাম? ওটা আমাদের রেন্টে নেওয়া ছিল। হায়দ্রাবাদে আসার পরে প্রায় সব জিনিসই আমরা রেন্টেই নিয়েছিলাম, কারণ একসাথে সব কিছু কেনা তো পসিবল হয়নি। তারপরে আস্তে আস্তে আমরা সবই আবার নিজেদের কিনে নিয়েছি। প্রায় 7 থেকে 8 ঘন্টা আমাদের 3 জনের অক্লান্ত পরিশ্রমের পরে ঘরটা কিছুটা এরকম লাগছিল। এটা দেখে আলাদাই একটা শান্তি হচ্ছিল।